अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। বাবাজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজ এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী প্রত্যেককে আমি আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই। আজ আমরা এই স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা মহারাজজির জন্মদিবস পালন করতে চলেছি। আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা মোটামুটি জানি যে উনি তো ছিলেন একজন সাধু, ব্রহ্মর্ষি সদ্গুরু সাধু। ওনাদের কাজ কি? ওনারা তো মঠ মন্দিরে থাকেন, পুজো আর্চা করেন, জপ ধ্যান করেন, এইটাই ওনার কাজ। আমরা সাধু বলতে সাধারণত এইটাই বুঝি। আর যদি খুব উচ্চমানের সাধু হয় তাহলে হয়তো বনে জঙ্গলে তপস্যা করেন কিংবা পাহাড়ে পর্বতে তপস্যা করেন। কিন্তু উনি এই নতুন গ্রামে এসে সাধু হিসেবে পরিচয়, অথচ উনি আজকে স্কুল কেন প্রতিষ্ঠা করলেন? আমি এই সম্বন্ধে দু একটা কথা তোমাদের একটু বলবো। এখন উনি যখন এসেছিলেন 1994 সালে, প্রথমে তো একান্তে নির্জন সাধন ভজন করেছেন। তারপরে আস্তে আস্তে যখন মানুষ ভক্ত শিষ্য আসতে শুরু করে, ওনার পরিচয় খুঁজে পায়, তখন আস্তে আস্তে পরিচিতি লাভ করেন এবং ভক্ত শিষ্য এসে ওনাকে আস্তে আস্তে তার শিষ্যত্ব গ্রহণ করেন, দীক্ষা গ্রহণ করেন, এইভাবেই চলছিল। তো উনি এখানে এসে দেখলেন যে এই এলাকায় তখন এত অশিক্ষা ছিল, ঠিকমতো লেখাপড়া ছিল না, মানুষের মধ্যে দরিদ্রতা ছিল। তাই উনি সেই দিকে দৃষ্টিভঙ্গি রেখে এইগুলো একটু করার চেষ্টা করলেন। তার কারণ উনি জানতেন যে প্রকৃত শিক্ষা যদি সমাজের কেউ না পায়, মানুষের মধ্যে যদি দারিদ্রতা থাকে, তাহলে প্রকৃত ধর্ম কি সেটা কেউ বুঝবে না। যেমন স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যুব সমাজের উদ্দেশ্যে, যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। এই কথাটার তাৎপর্য এই যে গীতা পাঠ করতে গেলে আগে চাই শারীরিক বল, মানসিক বল। শারীরিক মানসিক বল যদি না থাকে তাহলে আমরা কিন্তু প্রকৃত গীতা পাঠের অর্থ কেউ বুঝবো না, গীতার মর্মার্থ গুরু রহস্য কেউ বুঝবো না। তাই বাবাজি মহারাজ সেই দিকে দৃষ্টি রেখেই উনি সামাজিক কিছু কাজকর্মে হস্তক্ষেপ করেন। এমনি কথায় বলে, আমাদের একটা কথা আছে যে খালি পেটে ধর্ম হয় না। তাই প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত না হই, আমাদের আর্থিক সামাজিক যদি উন্নতি না হয়, তাহলে আমরা যে আধ্যাত্মিক পথে এগোবো বা প্রকৃত ধর্মের দিকে যাব, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই উনি এইসব দিকে দৃষ্টি রেখে ওনার যে আসল পরিচয়, উনি যে আধ্যাত্মিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, সেটা আমরা সবাই জানি। তার পাশাপাশি উনি আমাদের কাছে একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিভাবে সমাজের উন্নতি করা যায় সেই দিকে উনি দৃষ্টিভঙ্গি রেখে আজকে দেখুন নতুন গ্রামে স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, পাঠাগার, তারপরে তো রাস্তাঘাট, বাড়িতে, এগুলো বলতে গেলে অনেক, বাড়িতে বাড়িতে শৌচাগার দেওয়া। আগেকার মানুষ এত দরিদ্র ছিল যে বাড়িতে কারো শৌচাগার ছিল না, ঠিকমতো জামা প্যান্ট পরতে পারতো না, জামা কাপড় ছিল না, স্কুলে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। একটা ছেলে 4 পাস করার পরে সে অগ্রদীপ স্কুলে যেতে হতো। তখন এই ছোট ছোট ছেলে মেয়ে, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, সাইকেল তো ছিলই না, তবে পায়ে হেঁটে একটা ছেলে মেয়ে, একটা ছাত্রছাত্রী কীভাবে অগ্রদীপ যাবে? এইভাবে দেখা যেত যে অর্ধেকের বেশি ছাত্র ড্রপ আউট হয়ে যেত, ঠিকমতো তারা স্কুলে যেতে পারতো না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উনি এইসব চিন্তাভাবনা করে স্কুল প্রতিষ্ঠা করেছেন। তারপরে আমাদের এই বিদ্যালয়ে তো বলার কিছু নেই, আমরা বারবার বলেছি বা জানি যে উনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য উনি দেখেছেন যে গ্রামেগঞ্জের মানুষ কিভাবে শুধুমাত্র ইংরেজি না জানার জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না, পিছিয়ে আসেন। তাই তিনি এই ইংরেজি শিক্ষাকে
ছেলেদের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য উনি এই স্কুল প্রতিষ্ঠা করেছেন। দেখুন তো, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা বসে আছে, যদি আজ এই স্কুল না হতো, কজন হয় কাটোয়া বা এদিকে বিভিন্ন জায়গায় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, কজন যেতে পারতো, কজন সেইভাবে ইংরেজি শিখতে পারত? কিন্তু উনি এই সব দিকে দৃষ্টি রেখে আজকে দেখুন এতগুলো ছেলে মেয়ে বসে আছে, আমাদের এরকম প্রত্যন্ত গ্রামে এরকম একটা স্কুল হয়েছে, কত ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের ছেলে মেয়েদের বলছি, তোমরাও ভালো করে পড়াশোনা করবে, তোমরা জীবনে যত প্রতিষ্ঠিত লাভ করবে, তোমরা জীবনের পরে কর্মসূত্রে যে যেখানেই থাকো, যে কাজই করো, তোমরা যত প্রতিষ্ঠিত লাভ করবে, এই স্কুলের নাম কিন্তু ঠিক সেইভাবেই ছড়িয়ে পড়বে। তোমাদের পেছনে পেছনে এই স্কুলের নামটি উজ্জ্বলভাবে লেখা থাকবে। তা যাক, আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমি শুধু এইটুকুই বলছি, শুধু এই বিশেষ দিনগুলো বাবাজি মহারাজকে স্মরণ করা নয়, বিশেষ বিশেষ দিনে তো করবই, কিন্তু আমি প্রত্যেকেই বলবো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাবাজি মহারাজ যে কাজকর্মগুলো করেছেন, তিনি যে জ্ঞানের প্রদীপ আমাদের জ্বালিয়ে দিয়েছেন, তার জীবনের আদর্শ লক্ষ্য কী ছিল, সেই সব দিকগুলো আমাদের প্রত্যেককে ভালোভাবে জানতে হবে এবং আমাদের জীবনে কাজে লাগাতে হবে। তবেই আমাদের এই বাবাজি মহারাজজির আজকের এই জন্মদিবস পালনের সার্থকতা। First of all, I offer my heartfelt to my Gurudev, and at the same time, I offer my honor and respect to the principal sir, to the president sir, all the staffs associated with the school, and also pray to my Gurudev that may he shower blessings of our institution. In a nutshell, our President Sir has already briefed a lot about my Babaji Maharaj. On 30th July, though today is 29th, tomorrow is school holiday, so that we are celebrating it today in spite of tomorrow. 30th July 1959, Swami Prabhupada Sri Kathia Babaji was in the village of Borod, which is near Memari. He was called Pradeep. It is very interesting to know that in his childhood name was Pradeep, as if he has only come, he has only appeared in this world to show the light to others. তার ছোটবেলায় নাম ছিল প্রদীপ। এই নামটি যেন আমাদেরকে বোঝায় যে তিনি এই পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, যেখানে অন্ধকার, সে কুসংস্কারের অন্ধকার হোক, maybe the darkness of illiteracy, ignorance, poverty or everything, তিনি যেন সেই সমস্ত অন্ধকারগুলো দূর করে আলো জ্বালাতে এসেছেন। ছোট ছোট বাচ্চারা শুরুতে খুব সুন্দর গান গাইলো, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। তো বাবার কথাই বারবার মনে পড়ছিল যে বাবা ওই আগুনের পরশমণি ছোঁয়ানোর জন্যেই আমাদের মধ্যে এসেছিলেন। Though he was a সর্বত্যাগী সন্ন্যাসী, but he devoted his entire life for the welfare of human beings. তিনি সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যাত্মবাদের একদম শিখরে আরোহণ করলেও আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা বললেন যে তিনি সবসময় চাইতেন সমাজ পরিবর্তন, সমাজ সংস্কার যে উদ্দেশ্য, সেটা তিনি দু একটি কথায় আমাদের সামনে খুব সুন্দরভাবে লিখে দিয়ে গেছেন। টু গো টু দ্য পোয়েট, আমরা স্কুলে ঢোকার মুখী একটা বোর্ড দেখতে পাই, ওই বোর্ডগুলি উনি লিখিয়েছিলেন। সংসার মাঝে দু একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মথুর, তারপর ছুটি নিব বা চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলোই যেন তার জীবনের উদ্দেশ্য, দ্য মোটো অফ হিজ লাইফ। এই কথাগুলোই যেন তার জীবনে বা এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটিকে ব্যক্ত করে। তার জীবনের উদ্দেশ্য ছিল এইটা, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ সমাজের জন্য কিছু করে যাব। আর তার ছাত্র জীবন, অ্যাজ উই আর স্টুডেন্টস, উই মাস্ট ফলো, উই মাস্ট ট্রাই টু ইমিটেট his student life, how disciplined he was, how honest he was. You know, ক্লাসে পরীক্ষা হয়েছিল, ক্লাস টেস্ট হয়েছিল, তো উনি আগের দিন প্রস্তুতি নিতে পারেননি একটি বিশেষ কারণে। উনি এমনি কোনদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হতেন না। তো সেইবার সেই পরীক্ষাটিতে উনি 5 পেয়েছিলেন আউট অফ 25। তো দ্য টিচার কেম ইন দ্য ক্লাস, 20 থেকে 25-এর মধ্যে পেয়েছো, হাত তোলো। অনেকে হাত তুললো, কারা 15, অনেকে হাত তুললো। বাবাজি মহারাজ তার বন্ধুরা আমাদের সম্ভবত প্রথম এবং শেষ মিথ্যা কথা। আর সারা জীবনে উনি কোনোদিন একটাও মিথ্যা কথা বলেননি। সো ইউ শুড অলসো ফলো দিস স্টেপ। উই আর দ্য স্টুডেন্টস, উই আর রিডিং ইন স্বামী জানকী দাস বিদ্যাপীঠ, অ্যান্ড উই উইল নেভার টেল এ লাই। আর একবার শিক্ষক মহাশয় খাতা দেখা ত্রুটিতে একই প্রশ্নে ওনাকে 2 বার নম্বর দিয়ে দিয়েছেন। দ্য টিচার অ্যালোটেড marks twice in the same question. As soon as he saw the answer script, Babaji Maharaj saw the answer script, he immediately went to the teacher and said, you have allotted twice, you have allotted marks twice in the same question. শিক্ষক মহাশয় নম্বর কেটে দিলেন এবং বাবাজি মহারাজ সেই সাবজেক্টটিতে দ্বিতীয় হলেন। দিস ওয়াজ হিজ লেভেল অফ অনেস্টি। আমাদেরকে তার এই অনেস্টি, তার এই ট্রুথফুলনেস আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তার এই জন্মদিনে, আবির্ভাব দিবসে, দ্যাট উই উইল বি অনেস্ট অ্যাজ এ স্টুডেন্ট, উই উইল বি ট্রুথফুল, উই উইল বি লেবোরিয়াস। তাহলেই আমাদের তাকে যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে। আর স্টুডেন্টস, তিনি সবসময় চাইতেন that Swami Janaki, the students of Swami Janaki Das Vidyapith will spread the name of Kathia Baba in the universe. স্বামী জানকী দাস বিদ্যাপীঠের এক একটি ছাত্র হবে এক একটি মানে উন্মুক্ত তরবারি বলা যেতে পারে। তারা সমাজের যত কুসংস্কার, সমাজের যত অন্ধকার, সমাজের যত অভিশাপ, সমস্ত কিছু স্বামী জানকী দাস বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা একসময় দূর করবে। সো ইউ হ্যাভ টু টেক দ্য ভাউ। কাঠিয়া বাবাজি মহারাজ কখনো তার জীবনটা নিজের জন্য কাটাননি। রাদার হি স্যাক্রিফাইসড, হি ডিভোটেড হিজ লাইফ ফর আস। It will be our duty, it will be also our motto, that we will also devote our life for others. Our family is not our everything. আমার ছোট্ট বাড়িটাই শুধুমাত্র আমার বাড়ি নয়, আমার প্রতিবেশীর বাইরে আমার এলাকা, এই পৃথিবীর সবাই আমার নিজের জন। We have to think for all of them. আজকে আমাদের কাঠিয়া বাবাজি মহারাজের জন্মদিনে আমাদের এই শপথ নিতে হবে যে আমরা শুধু আমার নিজের জন্য বাঁচব না। যেমনভাবে কাঠিয়া বাবাজি মহারাজ বেঁচেছিলেন সবার জন্যে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, আমরাও সেরকমভাবে শপথ নেব, আমরাও যতক্ষণ আমাদের শরীরে শক্তি থাকবে, we will also follow his steps. আমরাও সমাজের জন্য কিছু করে যাব। আমরা লেখাপড়া শিখব, we will shine in life, and definitely we will do something for the society. Look, he was a সর্বত্যাগী সন্ন্যাসী, but he founded Bengali medium school. Why? For us, because he taught us his relatives, his own. কেন আমাদের জন্য স্কুল করলেন, ছেলে মেয়েদের জন্য কেন স্কুল করলেন? কারণ তিনি ভেবেছিলেন এই ছেলেমেয়েরা, এই মানুষজনগুলো আমার নিজের। তো আমরাও যেন মনে করতে পারি এই সমাজের যারা আছে সবাই আমার নিজের। He founded a library that people will come and study here. He founded Swami Janaki Das Vidyapith English Medium School. Why? Because he realized that there are so many talents in the locality, but for lack of fund, for lack of proper care, the talents are washed away. We have to nurture the talents. And I know that enriched with the blessings of our Reverend Preceptor Swami
Janaki Das Kathia Babaji Maharaj and my Babaji Maharaj, definitely one day you will shine in life, because though he is physically absent from us, he is, and he is blessing us. You just follow his footsteps. Be disciplined. উনি প্রত্যেক দিন গভীর রাত্রে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের কাজ করে অক্লান্ত পরিশ্রম করে he went to বর্ধমান ইউনিভার্সিটি। স্টুডেন্টস উইল সে লেটার, পরবর্তীতে আমাদের ছাত্রছাত্রীরা বলবে ওনার ছাত্র জীবন সম্বন্ধে, সেই জন্য আর ছাত্র জীবন সম্বন্ধে আমি ডিটেল বলতে চাইছি না, আমাদের ছাত্ররাই বলবে, সুন্দর তৈরি করেছে এগুলো। So more or less we have to know him more and more, and we should guide our life as per his advice. তার জীবনশৈলী, তার উপদেশাবলী জেনে নিয়ে আমাদেরকে সেই অনুসারে জীবন কাটাতে হবে, তাহলেই আমরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবো। and all the teaching and non-teaching staff. So today we are celebrating the Abhibhav Divas of Sri Sri 108 Swami Dr. Bhogadas Kachi Babaji Maharaj. First of all, I offer my heartfelt pranam to the lotus feet of Sri Sri 108 Swami Janaki Das Kachi Babaji Maharaj, the founder of LCTB, Sri Sri 108 Swami Bhogadas Kachi Babaji Maharaj. From his early childhood, Swami Bhogadas Kachi Babaji Maharaj was an devoted student. He was a truthful, honest and laborious student. He started his student life in Bendur Free Primary School. After that, admitted to Gopalpur Muktagachi High School. His dress was ragged and torn. They were so poor that he could not bring tiffin. But poverty could not curb his indomitable spirit. As he was a student, he never ate plum before the Saraswati Puja. To satisfy Devi, he had eating plum before Saraswati Puja is forbidden. The Devi Saraswati also showered blessings on him. Better to say, poverty was a boon to him incognito. When he was a student of class 5, his explanation of D.L. Roy's Dhano Dhanye Pushpe Bhara hypnotized his pretty madam.
She talked to the headmaster about this extraordinary meritorious student and he was granted freeship. They were so poor that most of the days he came to school in empty stomach. Another teacher, Siddheshwar Babu, brought dresses for him. The group D staff, Mr. Pashupati ji, fed him his own tiffin, but poverty could never affect his merit. In every class he stood first. The Almighty always guided him invisibly. Once in a class test he scored 5 out of 25 because due to some unavoidable circumstances he could not take his preparation for the test. In class, the math teacher asked the student who had scored between 20 to 25 to raise their hands, and then 15 to 20 and so on. All the classmates knew that he was a brilliant student. They insisted Babaji to raise his hand in the 10 to 15 group. Babaji raised his hand. The teacher came and asked for Babaji for his test copy. He asked, "Why have you raised your hand in the 10 to 15 group? You have scored only 5. You tell a lie. You have to tell so many lies to hide it." During tiffin time, Babaji went to the teacher to touch his legs and vowed, "Sir, I will never tell a lie in my life. Please forgive me." This was his last line in his life. Truthfulness was his inborn virtue. Once in a test copy, he saw that the teacher had allotted marks twice for the same answer. He immediately brought it to the notice of the teacher. Then the teacher deducted his marks and as a result he stood second in that subject. In 1976, he passed Madhyamik examination in first division and he stood first in his school. When he was a student of class 8, he met his Gurudev Sri Sri 108 Swami Janakidas Kathia Babaji Maharaj. Then he was admitted to Memari Vidyasagar Vidya Mandir and passed HS examination in 1978 in first division. He stood first in his school. Then he was admitted to Bardhaman Raj College with English honors, but later he changed his subject and opted for philosophy honors.